কি ছিল? বাংলাদেশের সেনাবাহিনীতে দ্বিতীয় ব্যাটালিয়ন এটা গঠিত হয়েছে, যেখানে 4টা কোম্পানি আছে। এগুলোর নাম কি নামে নামকরণ করা হয়েছে? 4 খলিফার নামে। 4টা কোম্পানি 4 খলিফার নামে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার কেন জানি ভালো লাগছে, আমি জানি না, তবে আমার মনে হইছে আজকে ব্যাটালিয়ন বা কোম্পানির নাম হইছে 4 খলিফার নামে। আগামীর এই ব্যাটালিয়নের সদস্যরা 4 খলিফার আদর্শে উজ্জীবিত হয়ে হিন্দুত্ববাদ আর সাম্রাজ্যবাদের ওই জায়গায় আঘাত করবে, তারা কল্পনাও করতে পারে না। নামের একটা বরকত আছে, কিন্তু এই যে সেকুলারিজমের রেজিম যখন চলতেছিল, ধর্ম নিরপেক্ষতাবাদ, আমরা শুধু দেখছি সব জায়গায় থেকে ইসলাম কাটছাট করো, ইসলাম কাটছাট করো, ইসলাম কাটছাট করো। এমনকি শিক্ষা সিলেবাস থেকে তারা ইসলাম কাটছাট করেছে। এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র আর অশুদ্ধ বিশ্বাস, এগুলো সম্পর্কে আমাদের ভেতরে যথেষ্ট পড়াশোনা এবং আমাদেরকে সতর্ক থাকা দরকার। এবং কোনোভাবেই আমি যেন আকীদাগত মৌলিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে এমন যেন না হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই আমার কথায়। রাজনৈতিক বাস্তবতায় অনেক কাজ করা লাগে, সেটা জোট করতে হয়, নানা দলের সাথে জোট করতে হয়, কিন্তু সেখানে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের আকীদাগত বিষয় যেগুলো আছে সেগুলো যেন আমরা ভুলে না যাই। ওগুলো যখন উপস্থাপিত হবে আমরা যেন রাজনৈতিক জয় পরাজয়ের চিন্তা না করি। আমার মনে হয় যে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের রাবেতার সম্মানিত মহাসচিব, সংগ্রামী মহাসচিব বলেই দিয়েছেন যে খাবার দাবার শেষ, এখন শুধু কি খাবেন? মিষ্টি খাবেন। আচ্ছা, মিষ্টিও তো অনেক ফেভারিট হয় অনেকের, ইচ্ছে মতো খাওয়া যায়। যাকে আজকে কথা বললাম না, আমি অনুরোধ করব এই ছাত্র সমাজকে, কবি মাদ্রাসার ছাত্র সমাজকে, যে আমাদের আকীদাগত বিষয় নিয়ে এখন তো অনেকে সুন্দর কথাও বলেছেন, আমরা কি আসলে মানে আকীদাত আল আকায়েদুন নাসাফিয়া বা আকীদায়ে তাহাবি যে সমস্ত কিতাবাদিগুলো আমাদের দর্সে নিজামিতে আছে সেগুলো কি পড়তেছি, চর্চা করতেছি? আমি প্রায় ছাত্রদের বলি যে আমাদের একজন মুফতি সাহেব শামাইল নদভী আকীদাত তাহাবি থেকে মাসালা উদ্ধৃতি দিয়া ইন্ডিয়ার সবচাইতে বড় নাস্তিকরা হারাইয়া দিস। আমাদের ছেলেরা শুধু প্রশ্ন করে, হুজুর কিভাবে বিতর্ক করব নাস্তিকদের বিরুদ্ধে? বিতর্ক তো আমাদের সিলেবাসে আসে। আরো অধ্যয়ন করা, আরো পড়াশোনা করা। রাবেতাতুল ওয়াইজিন মাশাআল্লাহ সুন্দর উদ্যোগ নেবেন। প্রকৃতপক্ষেই আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ভাষ্যকার তারা তৈরি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি